শাহজালালের নিরিবিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মন্দা গুলাম। ছুটে আই শাহজালালের নিরিবিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মন্দা গুলাম। বলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, বলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নিরিবিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মন্দা গুলা। চিল্লায় এখন ঠিক না? গোবিন্দর এই চালা যারা নাস্তিকদের দালালরা, আরো যারা বলেন 16 বছর এই সঙ্গীত গাতে পারি, এখন শুরু করছে। 16 বছর আগে মুখস্থ, কারণ এটা বললেই তো ইউ আর আন্ডার অ্যারেস্ট হয়ে যাবে। অনেক মানে বলতে যাওয়া মাঝখানে ব্রেক রাখতে হয়েছে, না জানি কোনটা থেকে কোনটা বলবে, অনেক ঘুরিয়ে পিছিয়ে বলতে হয়েছে। এখনকার ঘুরিয়ে পিছিয়ে বলার সুযোগ আছে? কথা বলেন। আসেন, আমরা আপনাদেরকে ডাকছি আল্লাহ দিনের পথে ফিরে আসে, এছাড়া উপায় নেই। রসুল নেই, কিন্তু রসুলের ওয়ারিস এখনো আছে এই পুসনা ইউনিয়নে। এরা মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নাড়াচাড়া করেছে, 1 টাকাও দুর্নীতি ধরতে পারে না। হে রসুল, আপনার রবের শপথ করে বলছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তাদের ভিতরে, পরস্পরের ভিতরে যে দ্বিধাদ্বন্দ্ব, যে মামলা মোকদ্দমা চলছে, অসমঝোতা চলছে, মারামারি চলছে, কাটাকাটি চলছে, হানাহানি চলছে, সকল বিপদের মীমাংসাকারী হিসেবে আপনাকে যদি বিচারক নিযুক্ত না করে, ততক্ষণ পর্যন্ত ওরা যতই ইমানদার বলে চিল্লাক, যতই উলামা হক বলে চিল্লাক, ওরা ইমানদার হতে পারবে না। ফয়সালাকারী হিসেবে আপনাকেই মেনে নিতে হবে। এটা আপনার রবের শপথ করে আমি বলছি, আল্লাহ নিজের নামে শপথ করে নিজে বলছি। কত বড় গুরুত্বপূর্ণ কথা। আর আপনারা সেটা বাদ দিয়ে শুধু নামাজ রোজা জিকির আজকার ভিতরে বেহেশতে খুঁজছেন না। নামাজ যা তো থাকবেই, অবশ্যই থাকতে হবে। নামাজ রোজা যার নাই তার দিনের কিচ্ছু নাই। আবার নামাজ রোজা বাদ দিয়েও ইসলামী আন্দোলন করে কোনো লাভ, নামাজ রোজা তো থাকবেই। এই জন্য ইসলামী আন্দোলন যারা করেন তাদের দৈনন্দিন রিপোর্ট রাখতে হয়, ব্যক্তিগত রিপোর্ট। কোরআন পড়েছেন কিনা, হাদিস পড়েছেন কিনা, সাহিত্য, ইসলামী সাহিত্য পড়েছেন কিনা, 5 ওয়াক্ত জামাতে নামাজ কয় ওয়াক্ত হয়েছে সেটাও লিখতে হবে। দাওয়াতি কাজ করেছেন কিনা, দিনের পথে কয় ঘন্টা সময় দিয়েছেন, পরিবেশের সাথে যোগাযোগ করেছেন না, কয়বার যোগাযোগ করেছেন, কত তারিখে করেছেন, কাকে দিনের পথে আহ্বান করার জন্য টার্গেট নিয়েছেন, কতবার সাক্ষাৎ করেছেন, এবারে সামাজিক কাজ করেছেন কিনা, পারিবারিক বৈঠক করেছেন কিনা, লাস্ট সব কর্মশেষে যখন আমরা ঘুমাতে যাই, এবার আপনি আত্মসমালোচনা করেন, সারাদিন আপনি কি করলেন। যদি করেন সেখানে ঠিক। কি সুন্দর একটা সিস্টেম, কি সুন্দর একটা নিয়ম। এই নিয়মটা যদি এখানে যা আছে, যে কটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো যদি আপনারা ফলো করেন, তো গোটা কোরআনের সিস্টেম আপনার জীবনে চলে আসবে। ইকরা কিতাবাকা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যেদিন আল্লাহ বলবে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, এই ব্যক্তিগত রিপোর্ট অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কোন সন্দেহ নেই। প্রিয় দলসারবাসী, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠালেন। কেন পাঠালেন? এর আগেও আমার আশিক আয়াতটা তেলাওয়াত করেছিলেন, আমি শুনেছি। আবার আমি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আবার বলছি। সূরা ফাতির 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবীকে কেন পাঠানো হলো? আল্লাহ পাক বলেন, সেই সত্তা যিনি তার রাসূলকে পৃথিবীতে 70 দিন হেদায়েত সহ পাঠিয়েছেন, সত্য জীবন ব্যবস্থা হেদায়েত সহ পাঠিয়েছেন। কেন?
লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই পৃথিবীতে যত মতাদর্শ আছে, যত মতবাদ আছে, যত আইন আছে, যত সিস্টেম আছে, যত জীবন ব্যবস্থা আছে মানব রচিত, আল্লাহর আইন বাদ দিলাম। আল্লাহ যেই দিনে হককে রাসূলের উপরে সত্য হেদায়েত সহ পাঠিয়েছেন, এই জমিনে যত মতাদর্শ আছে, যত আইন আছে, সমস্ত আইনের উপরে আল্লাহর আইনকে জিন্দা রাখার জন্য, জারি করার জন্য আল্লাহ পাক আমার রাসূলকে সত্য দিন হেদায়েত দিয়ে পাঠিয়েছে। উদ্দেশ্য হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। এই সিরাত জীবনী থেকে আজকে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আল্লাহ রাসূলকে পাঠানোই হয়েছে সকল আইনের উপরে আল্লাহর আইনকে জারি রাখতে হবে। মানুষের আইন চলবে না, দাদার আইন চলবে না, বাপের আইন চলবে না, নেতার আইন চলবে না, নেত্রীর আইন চলবে না। আইন চলবে কার? 1971 সালের পর থেকে এই 2024 পর্যন্ত আওয়ামী লীগ 2 বার 3 বার দেখেছি, 5 বার দেখেছি, স্বৈরাচারীর সাথ দেখেছি, আর এরপরে বিএনপি শাসন আমল দেখেছি, কেউ শান্তি দিতে পারে নাই। এই যে নতুন করে 2024 স্লোগান দিতে হবে, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন, সব দল দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ। আপনারা বলেন সব দল দেখা শেষ। অনেকে বলছে না, আওয়াজ দিয়ে বলেন সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। নারায়ে তাকবীর। কেন বললাম? এই দলের এমপি ছিল, মন্ত্রী ছিল, তারা হাজার হাজার কোটি টাকা নাড়াচাড়া করেছে। দেখছেন বিদেশে বাড়ি করতে? বাস্তব উদাহরণ, বাস্তব আপনাদের চোখের সামনে। যাদের কাছে দেশের সম্পদ নিরাপদ, যাদের কাছে দেশের মানুষ নিরাপদ, আপনারা সেটাকে ভুলে অন্য রাস্তায় শান্তি খুঁজতেছেন। কিয়ামত পর্যন্ত শান্তি পাওয়া যাবে না যতদিন পর্যন্ত লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, আল্লাহ দ্বীন সকল মতবাদের উপরে প্রতিষ্ঠিত হবে। এই কোরআনের সংবিধান যতদিন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কায়েম না হবে, ততদিন পর্যন্ত শান্তি হবে। আসুন, আমি সেই পথে রাখছি। আমি বলছি না যে আপনারা জামাত ইসলাম করেন, আমি বলছি না যে আপনারা পীরের দল করেন, আমি বলছি না আপনারা অমুক দল করেন। আমি বলছি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন। হিজবুল্লাহ, হিজবুশ শাইতান, আল্লাহর দল আর শয়তানের দল। যে দলের কর্মসূচির ভিতরে আল্লাহর আইনের কোন কর্মসূচি নাই, যে দলের নেতার ভিতরে রাসূলের সুন্নাত নাই, রাসূলের আদর্শ নাই, ওটা মুসলমানদের নেতা হতে পারে না, ওটা শয়তানের নেতা। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজি হয়ে যদি সেই নেতাকে সাপোর্ট দেন, কিয়ামতের দিন আল্লাহর কসম করে বলছি ওর সাথে আপনার হাসর। প্রিয় ভাইরা, আসেন, রাগ করেন না আমাদের কথার ভিতরে। আমরা বাঁচতে চাই জাহান্নামের আযাব থেকে। বড় কঠিন একটা বিপদ, বড় কঠিন বিপদ অপেক্ষা করছে। কেমন কঠিন বিপদ আল্লাহ কোরআনে সতর্ক বার্তা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলুহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যারা কুফরি করেছে, কুফরি মতবাদ যারা গ্রহণ করেছে, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন যারা মেনেছি, আল্লাহর আইনকে ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। আল্লাহ পাক বলেন, এরা যারা কুফরি করেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যদি এদের কাছে এরাম দুনিয়া সম্পদ যদি তাদের কাছে থাকে, মিসলাহু ওয়া মাহু, আল্লাহ পাক বলেন শুধু এরকম একটা দুনিয়া নয়, মিসলাহু ওয়া মাহু, আল্লাহ উদাহরণ দিচ্ছেন এরকম শত লক্ষ কোটি কোটি দুনিয়ার মতন সম্পদ যদি ওই কাফেরদের কাছে থাকে, যারা আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, মানুষ শুধু আইনের পক্ষে স্লোগান দিয়েছেন, জাতীয়তা মতবাদ প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দিয়েছেন। আল্লাহ পাক বলেন জাহান্নামের আযাব থেকে
মুনাফিকেরা বাঁচার জন্য যদি এত সম্পদ হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পৃথিবী সম্পদ যদি আমাকে কাছে দিতে চাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বললেন মা তুকবিলা মিনহুম, তাদের কাছ থেকে তা কবুল করা হবে না। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। চিল্লায় বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আওয়াজ দে বলেন ঠিক কিনা? ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজাইল সামনে দেখা গো। আওয়াজ দে বলেন এরকম আছে না? ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। নামাজ পড়ো রোজা করো কোরআন পড়ো নামাজ পড়ো বলি তোমাদের মুসলমান, বলি তোমাদের ফুলের বিছানা হবে গো ভাইজান অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো। আওয়াজ দে বলেন মারহাবা। আল্লাহ আমাদের কবর থেকে তুমি জান্নাতের বাগান বানায় দিয়ে যাও বলেন আমিন। হাজার হাজার কোটি টাকার হিসাব দেওয়ার পরে তো জান্নাত নাকি? আল্লাহ রাসূল বলেছেন শহীদদেরকে সব গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু ঋণের বোঝা ইল্লা দাইন, ঋণ ব্যতীত। কি ব্যতীত? আর আমরা ঝাড়ার ধান্দায় থাকি, কার ফাঁকি দিয়েছে কি ভাই? এই মানুষগুলো কি বোঝে না? এই মানুষগুলো এই নেতাগুলোকে চিন্তাও করে নাই জীবনে যে এত হাজার হাজার কোটি টাকা চুরি করতেছি, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কি হিসাব দেবো মহান মালিক? এই যে ইসলামী আন্দোলন যারা করে এই সমস্ত হাদিসগুলো তারা জানে যে একটা টাকা যদি আমি ঋণ হয়ে যায় আর আমি যদি শহীদ হয়ে আল্লাহ রাস্তায়, আল্লাহকে আমাকে যদি ওই ঋণ করছে, আমি যার কাছে ধারি এই ব্যক্তির সামনে আমাকে হাজির করবে, সে মাপ না করা পর্যন্ত কাউকে ক্ষমা করা হবে। তো যারা দেশের সম্পদ চুরি করেছে তাহলে এই 18 কোটি মানুষকে কাছে এই সমস্ত চোরেদের ক্ষমা চাওয়া লাগে। বাংলাদেশে যত মানুষ আছে দেশের টাকা চুরি করছে, তাহলে দেশের জনগণের সম্পদ চুরি করেছে, তাহলে এই সম্পদের ভাগিদার দেশের সমস্ত জনগণ। কথা বলে ঠিক কিনা? আর এমন নেতার পিছনে যদি আপনার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা হাজি গাজি যদি ওর পিছনে ধরে, কিয়ামতের দিন দেখবেন আপনার আমলনামায় হাজার হাজার কোটি টাকা চুরি করার অপরাধ আছে। আপনি বলবেন আল্লাহ এটা কেমন কথা, এটা কেমন কথা? আমি তো এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না, সমাজের কিচ্ছু ছিলাম না, সাধারণ মানুষ ছিলাম, আমার আমলনামায় হাজার হাজার কোটি টাকা চুরি করার অপরাধ আসলো থেকে। আল্লাহ তখন তার ওই যে সাপোর্ট দিয়েছিল যে নেতারা যেটা চুরি করছে, ওই যে সালমান আরেফ, এই শয়তান এফ রহমান 36,000 কোটি টাকা কয়েকটা ব্যাংক থেকে দিচ্ছে। কয় হাজার কোটি? যা পদ্মা সেতু বানাতে লেগেছে 32,000 কোটি, আরো 4 কোটি বেশি।
এরপর ওই যে নেট মন্ত্রী, বুবা মন্ত্রী নেট বন্ধ করে দিছিল, চোখে না পড়ে, চোখের পড়ে না চোখের পলক। এই পলক সাপ, আমি ওনার নাটকের এই সিংড়াতে অনেক প্রোগ্রাম করছি। এই দাঁতলা ইনি 40,000 কোটি টাকা ছাড়ছে। কয় হাজার কোটি? এরপরে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীর ছেলে এবং তার বোনের মেয়ে, এই দুজনের জয় আরে তার এক বোন মিলে 50,000 কোটি টাকা ছাড়ছে। এস আলম গ্রুপ এওয়ারাম 52 কোটি টাকা না, ওনার দুইজন মিলে 58,000 কোটি টাকা ছেড়েছে। আর এস আলম গ্রুপ ইনি 50,000 কোটি টাকা ছেড়েছে। এটা কয়েকজনের সম্পদের কথা বলছে, 2-4 জনের। এরকম শত শত লিডার আছে বাংলাদেশে, দেশটাকে এরা পঙ্গু করে ফেলেছে। আর আপনারা অনেকে বলতেছেন আগেই ভালো ছিল, তো ভালো তো থাকবে কারণ আপনারা তো লুটে পিটে খাইছেন। এখন তো আপনাদের জ্বালা ধরে গেছে, আর তো খাইতে পারছেন না। কথা বলেন ঠিক কিনা? নিম্ন অফিস থেকে শুরু করে উপর পর্যন্ত ঘুষ দিতে হয়েছে, এখন তাদের খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য কেউ আসছে রিক্সাওয়ালা সেজে, কেউ আসছে অটো রিক্সাওয়ালা সেজে, কেউ আসছে আপনার মেটে পুলিশ হয়ে, তার মানে আনসার বাহিনী হয়ে, আবার কেউ আসতেছে দেওয়ানবাগি হয়ে, মানে এক এক সময় এক এক সুরত ধরে আন্দোলন করছে। কোনো লাভ হবে না। এটা 1975 নয়, এটা 1971 নয়, এটা 2024 সাল। ইয়াং জেনারেশন তোমাদের জুতা পিটা করে মামা বাড়ি পাঠাই দেবে, ওখানে পালিয়ে থাকবা। যদি শর্ট করে আসার চেষ্টা করো তো তোমার রক্ত মাংস খুঁজে পাওয়া যাবে না। এটা বলে দেখুন, যে অপরাধ তুমি করছো তোমার গোশত মাংস খুঁজে পাওয়া যাবে না। এ জনতা তোমারে পাড়িয়ে চটকে তোমার পাথর মেরে বাতাসের সাথে উড়াই দেবে। ঝুট করে আসার ধান্দা করবে, কারণ ইয়াং জেনারেশন দেশকে জীবনের চাইতে ভালোবাসে। তার প্রমাণ আমরা জুলাই মাসে পেয়েছি। আমরা আগে বুঝি না এই দেশের মানুষ, এই যুবকেরা, এরা এই দেশকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এটা আমরা আগে বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আসেন অনেক কথা, সময় হলে দেখা হবে, কথা হবে, অনেক ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আসেন রাসূলের জীবনী কি সুন্দর, রাষ্ট্রনায়ক হিসেবে, তিনি সামাজিক নেতা হিসেবে, তার কথা বলতে গেলে গোটা কোরআন সামনে এসে যায়। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন, যদি উত্তম আদর্শ খুঁজতে চাও তোমরা তোমাদের রাসূলের আদর্শ গ্রহণ করো। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূলের আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আখিরাতের উপর ঈমান এনেছে, যারা আল্লাহকে পেতে চাই, আল্লাহর রহমত পেতে চাই, আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে, ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর বিধান মানে, তারাই আল্লাহ রাসূলের চরিত্র মেনে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলে দিচ্ছেন কোন শ্রেণীর মানুষ রাসূলকে মানবে। যারা বেশি বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সব সময় স্রষ্টার প্রশংসা করে, তার গুণকীর্তন করে, এই সমস্ত মানুষ। আর যারা পরকালের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, এই সমস্ত মানুষই আল্লাহ রাসূলের চরিত্র মেনে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন। আমরা আখিরাতের উপর ঈমান এনেছি বলেই তো আল্লাহর কোরআন শুনতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই জন্য আসুন আজকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যারা পরকাল চাই, আখিরাত চাই, আল্লাহর সন্তুষ্টি যারা পেতে চাই, দুনিয়ার কোনো বেনামাজিকে নেতা মানা যাবে না, দুনিয়ার কোনো নাস্তিককে নেতা মানা যাবে না, কোনো সুদখোরকে নেতা মানা যাবে না, কোনো ঘুষখোরকে নেতা মানা যাবে না। নেতা যদি মানতে হয় উলিল আমরি মিনকুম, যারা তোমাদের ভালো কাজের আদেশ দেয়, সৎ কাজের আদেশ দেয়, তোমরা এমন নেতা মানো। আর এদের যদি তোমরা মানো, স্বয়ং তোমরা আমি রাসূলকে মানলে। ওমাইয়াসিল আমিরা ফাকাদ আসানি। আর যদি তোমরা তোমাদের সৎ নেতার বিরোধিতা করো, তার বিদ্বেষমূলক কথা বলো, তাহলে তোমরা শুধু তার বিরোধিতা করলে না, ফাকাদ আসানি, তারা সরাসরি আমি রাসূলের অবাধ্য হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভালো নেতার আনুগত্য করা লাগবে না।
এরকম অনেক হাদিস আছে। আমি সংক্ষিপ্ত